শহীদ ওসমান হাদির খুনে জড়িতদের ৪৮ ঘণ্টার আইনের আওতায় না আনা হলে ২৫ তারিখের পর লাগাতার কর্মসূচি দেবে ইনকিলাব মঞ্চ। মঙ্গলবার বিকেলে রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের শহীদী শপথ অনুষ্ঠানে এই ঘোষণা দেন সংগঠনটির নেতারা। ২৫ ডিসেম্বর তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে কোনো কর্মসূচি না রাখার কথা জানিয়ে ইনকিলাব মঞ্চের কর্মসূচির সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একাত্মতা পোষণ করবেন বলে আশা প্রকাশ করেন সংগঠনের নেতারা। ওসমান হাদির হত্যাকে সামনে এনে নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। আরও জানাচ্ছেন মহসিন কবির। শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রধান সন্দেহভাজন সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তার না করে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মনে করেন ইনকিলাব মঞ্চের নেতারা। সোমবার এক সংবাদ সম্মেলনে হাদির খুনিদের বিচারিক ট্রাইব্যুনাল গঠন ও খুনিদের গ্রেপ্তারে এফবিআই সহ আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সহায়তা নেওয়া সহ ৩ দফা দাবি জানায় ওসমান হাদির গড়া সংগঠন ইনকিলাব মঞ্চ। মঙ্গলবার এই শহীদী শপথ অনুষ্ঠানে হাদির খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবেন না বলে ঘোষণা দেন নেতাকর্মীরা। যে শহীদ ওসমান হাদিকে যারা হত্যা করেছে তারা এই দেশেই রয়েছে। জনাব তারেক রহমান দেশে আসবেন, তার জন্য জনগণ উতলা হয়ে থাকবেন। এই সময় এই সন্ত্রাসীদেরকে বাহিরে পাঠানোর একটা প্রক্রিয়া চলছে। জনাব তারেক রহমান আসবেন, এর জন্য আমরা ইনকিলাব মঞ্চ ২৫ তারিখে কোনো প্রোগ্রাম রাখি নাই এবং আমরা মনে করছি যে জনাব তারেক রহমান দেশে ফিরে আমাদের এই আন্দোলনের সাথে তিনিও একত্রতা পোষণ করবেন। ওসমান হাদির খুনিদের গ্রেপ্তারে সরকার দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি বলেও অভিযোগ করেন নেতাকর্মী ও পরিবারের সদস্যরা। সে বাংলাদেশের ১৮ কোটি মানুষকে পথ দেখিয়েছে কিভাবে রাজপথে আন্দোলন করতে হয়, কিভাবে স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে হয়। এজেন্সির রক্ষচক্ষুকে উপেক্ষা করে জনসাধারণের নেতা হয়ে উঠতে হয়। ওসমান হাদি এটা আমাদের সামনে প্রমাণ করে গেছেন। নির্বাচনের পরিবেশকে যাতে বিঘ্ন না হয়, খুনির বিচার করুন। আপনারাই ওসমান হাদিকে হত্যা করিয়েছেন, আবার আপনারাই এটাকে ইস্যু করে নির্বাচন বানচাল করার চেষ্টা করতেছেন, তা আমরা কখনোই হতে দিব না। হাদির খুনিদের বিচার না হলে এখন যারা রাষ্ট্র পরিচালনায় আছেন তাদেরও বিচার হবে বলে হুঁশিয়ার করেন তারা। মহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা।